এগুলি কিন্তু কোনো সরকার দেখে না। ইন্দু সাহেব যমুনাতে বসে আছে, দেশের বাইরে সফর করতেছে, কিন্তু স্পটে একটা স্পটে উনি যায় নাই যে জনগণের কল্যাণ করবো। আমাকে দেখা যোগ্যতা আছে, আমার অবিশ্বাস, আমার 90% যোগ্যতা আছে। আমি জানি আমার একটা ক্যাটাগরি, আমি ষষ্ঠম শ্রেণী একজন স্টুডেন্ট, তার চেয়ে মানে এদিক দিয়ে আমি একটু ছোটো, আর সর্বদিক দিয়ে আমি ইন্দু চেয়ে অনেক অনেক বিজ্ঞ আল্লাহর মতো। কি সেটা বলে কি ভাবে সাহেব তো নোবেল পাইছে সুদের ব্যবসা করে নোবেল পাইলে আমি সুদের ব্যবসা করে আমি আজকে ভাড়া গাড়ি চালাই, জানেন ভাই, আমি ভাড়া গাড়ি চালাই। আজকে 12 দিনের আমার গাড়ি নাই, আমার 12 দিনের গাড়ি নাই, কিন্তু আমি ভাড়া গাড়ি চালাই, আমি একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবো। এটা তো আমার কাছে অনেক অনেক বড় মানে কৃতজ্ঞতা। কেন জানেন, আমি সুদের ব্যবসা, সুদ দেখে কিস্তি, আমি কিস্তিতে টাকা তুলবো না, আর গাড়িও ভাড়া চালাবো, এভাবে চালাবো। আচ্ছা, আপনাকে যে এখানে পাঠাইছে, এখন এর পিছনে মানে কে পাঠাইছে বা কার উদ্যোগে আপনি আসছেন? আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আর কিছু নেই। কারণ আমাকে কেউ টাকা দেয়া, আমি এখন 500 টাকা বাইকে ফোন দিয়ে আনছি, আমি খামু এবং বাড়ি যাওয়ার জন্য আমাকে কোনো টাকা ছিল না। এখন অবশ্যই ছাত্ররা বলতে আজকে অনেক ছাত্র বেকার বসেছে, যারা আন্দোলন করছে, অনেক ছাত্র এবং অনেক ছাত্র আজকে চাকরি পারা, তারাও কিন্তু আন্দোলন করছে, অনেক লিস্ট ওনারা কিন্তু আন্দোলন করছে। আবার অনেক বৃদ্ধ লোক বয়স্ক, তারাও চাইছে যে একটা বাংলাদেশ, উন্নত একটা বাংলাদেশ। কিন্তু ছাত্ররা হঠাৎ করে ক্ষমতা দিয়েছে, 50 জনে একটা সদস্য করছে, উপদেষ্টা খুশি হইলাম, উপদেষ্টা কি করবে, রাষ্ট্র সংস্থা করবে। কিন্তু তারা হঠাৎ করে সাজিদ নাইক তারা একটা দল করে ফেলছে, দল করে এনসিপি। আচ্ছা, তারা যদি দল না করতো আমি নিজে এরকম আশা করতাম না। তারা দল করলো কেন, আমি সেই উত্তরটা আগে চাই। শফিকুল ইসলাম মোল্লা ভাই আমাকে বসাইছে ভাই কিছু বক্তব্য দেওয়ার জন্য। শফিকুল ইসলাম মোল্লা ভাই আমাকেও সাইডে একসাথে বসে আসছিলেন কিছু বক্তব্য দেওয়ার জন্য। শফিকুল ইসলাম মোল্লাটা কি আপনি নিজে আপনি দায়িত্ব মানে দাবি করতেছেন 6 মাসের জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন? পারি আমাকে সবাই ফুলের মালা দিবেন, আর যদি না পারি আমরা অবশ্যই আপনার পাশে আছি। জনগণ দিবে, প্রশাসন দিবে, শাস্তি যাই মন যাই দিলে হবে না। আমি যদি রাষ্ট্র অপরাধ করি আমার শাস্তি অবশ্যই হবে, আমি 100 বার মাত্র। আচ্ছা, আপনি কোন যোগ্যতার বলে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন? সচিবালয়, মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আইন প্রশাসন এবং সাংবাদিক ভাই, আমি আপনি কি অন্য কোনো প্রতিষ্ঠানে পর্যন্ত চালাইছেন? কোনো ছোটখাটো প্রতিষ্ঠানে পর্যন্ত চালাইছেন? না, আমি আমার এলাকায় একটা ওই স্বতন্ত্র এমপি পাশে একটা কর্মী ছিলাম। এলাকায় একটা রাস্তা করছি, একটা স্কুল করছি সরকারি, এবং একটা স্কুলে আলমারি আনছি, স্কুলে ম্যাডামের বেতন বানা। আচ্ছা, আপনি কোনো সংগঠন চালান না এই পর্যন্ত, কোনো প্রতিষ্ঠান চালান না, আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চাইতেছেন? প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান চালাবো? একটা প্রতিষ্ঠান দেখান আমাকে, এই প্রতিষ্ঠানটা ভালো কাজ করে আমাকে দেখান, এই প্রতিষ্ঠান জনগণের খেদমত করতেছে। আচ্ছা, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, যদি প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনি দেশের জন্য কিছু করছেন কিনা? জাস্ট আমি কথা বলি, আজকে থেকে দেশ স্বাধীন হয়েছে 71 পর থেকে, আজকে 49, আমার খেয়াল 50 বছর হয়ে গেছে। যুদ্ধ হয়েছে আমার দেশে, পাকিস্তানের সাথে দেশ স্বাধীন হয়েছে। যারা দেশ স্বাধীন করছে তাদেরকে আমি দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, এবং তাদেরকে আমি আজীবন সম্মান। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা, আমি হাই স্কুলের একজন স্টুডেন্ট। হাই স্কুলের একজন স্টুডেন্ট। ষষ্ঠম থেকে একজন। বর্তমানে পড়াশোনা করতেছেন? না, বর্তমানে আমার সংসার থেকে আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার এই বিষয়টা পুরো দেশের মানুষের কাছে। আপনাদের সাংবাদিক বান্ধবকে আমি ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।